শপিং করতে আমরা ভীষণ পছন্দ করি। আমি তো সবসময় শপিং করতে যাই বিভিন্ন জায়গায়। কিন্তু সবসময় যে প্রয়োজনের জন্য আমরা শপিং করি তেমনটা নয়। অনেকটা সময় দেখো, যেমন ঘরের ভিতরে আমরা বসে থাকি, মনে হয় একটু বাইরে যাই, শপিং করলে ভালো লাগবে। প্রয়োজনের জন্যে না শুধু, অপ্রয়োজনের জন্যও আমরা শপিং করি ভালো লাগার জন্যে। তো আমরা এমন একটা শহরে বাস করি, সেরকম জায়গা আমরা ঠিকঠাক মতন পাই না আসলে। আমার একজন প্রিয় মানুষ নূরনাহার তৃপ্তি, উনার ভীষণ পছন্দের ভালোবাসার একটা জায়গা সুরঞ্জনা। উনি উনার যত রকমের ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু দিয়ে তৈরি করেছেন সেই সুরঞ্জনা। আমি সেই জায়গায় যাব, উনার সেই দোকানটা উনি কিভাবে সুন্দর করে সাজিয়েছেন এবং ভালোবেসেছেন সেটা আজকে দেখবো। সুরঞ্জনার শুভেচ্ছা সবাইকে। আমি নূরনাহার তৃপ্তি। আজ অলমোস্ট 10 বছর হচ্ছে অনলাইন এবং গত 2 বছর হচ্ছে অফলাইনে আমি দেশীয় বুটিক্স, যেটা আমরা বলি যে দেশীয় তাঁত শাড়ি এসব নিয়ে কাজ করছি। তো আমার যেটা সবসময় মনে হয় যে মানুষের বড় হওয়ার পরে মানুষের যে শৈশবের বিষয়গুলো যথেষ্ট পরিমাণে আসলে ছাপ ফেলে, যে আমরা কি দেখছি, কিভাবে বেড়ে উঠছি, আমাদের চারপাশে পরিবেশটা, আমাদের ভালো লাগাগুলো আমরা বড় হতে হতে ওই জিনিসগুলো আমাদের ভিতরে খুব খুব ভালো করেই একটা ছাপ ফেলে যায়। আমি চিটং থেকে বিলংস করি। তো ওখানে যে শৈশব, আমি খুব চারপাশে পাহাড় ঘেরা একটা জায়গা, আমার খুব প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে, এবং ওখানে একই সাথে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি থেকে আমরা খুব মানে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে একসাথে বেড়ে ওঠার সময়টা, সম্প্রীতি যাকে বলে আর কি, আমরা ওই রকম একটা পরিবেশে বড় হয়েছি। এবং আমার ছোটবেলা থেকে খুব আর্ট ক্রাফট এগুলো খুব ভালো লাগতো। খুব ছোটবেলায় আমি দেখতাম যে আমার মা আমাদেরকে নারিকেলের পাতা দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে দিচ্ছেন খেলার জন্য, চশমা, ঘড়ি, তারপরে ঘোড়া। এছাড়া মাটি, আমরা শৈশবে স্কুলগুলোতে পেয়েছি যে মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে নিয়ে যাওয়া, এটা একটা চারুকলার একটা অংশ ছিল। তো আমরা প্রত্যেক বছরে দেখতাম, বা খুব ছোট থাকতে 1-2 যখন পড়ি, মা আমাদেরকে মাটি দিয়ে আম বানিয়ে দিচ্ছে বা চুলা বানিয়ে দিচ্ছে বিভিন্ন রকম। ওই মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানো বা বিভিন্ন জিনিস থেকে, এবং অবসর সময়টাতে মাকে দেখতাম কাঁথা সেলাই করতো বা ফুল তুলতো। আমাদের ঘরে যে একটা ম্যাট, একটা টেবিল ম্যাট হোক, একটা সোফার ম্যাট হোক, এগুলো সব হাতের কাজের জিনিস আসতো। পারিবারিক এই বিভিন্ন এই কালচারাল বা সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে সাথে নিয়েই আমি বিভিন্ন সময় পড়াশোনার পাশাপাশি একটু ব্লকের কাজ, একটু বাটিকের কাজগুলো শিখেছি। বিভিন্ন মোম দিয়ে বিভিন্ন জিনিস, আমার সবসময় কিছু না কিছু শেখার আগ্রহটা সবসময় ছিল এবং খুব ভালো লাগতো। আমার গতানুগতিকভাবে কিছু নিয়ে এনে কিছু বিক্রি করা, বা একেবারে ব্যবসায়িকভাবে যারা খুব অনেক কিছু যেটা চলে, ওটা আমার আসলে করতে ইচ্ছে করেনি। আমার মনে হয়েছে যে আমি একটু ভিন্ন, বা আমি যা ভালো লাগে সেই কাজটাই আমার কাজে ছাপ হিসেবে আসুক। তো আমরা আসলে সুরঞ্জনাটা শুরু করার, এফ কমার্সে শুরু করার আগেও আমি পড়াশোনা অবস্থায় ছোট ছোট ব্লকের কাজ করতাম। একটু আমার বাবা ওই সময় একদম লাস্ট স্টেজে মারা যাওয়ার কিছুদিন আগে, আমি একটু বাটিকের কাজ করতাম, একটু ব্লকের কাজ করতাম। এগুলো আমি খুব ঘরোয়া ভাবে আবার বিক্রিও করতাম, বা অনেকে পছন্দ করে নিয়ে যেত। তারপরে আসলে পড়াশোনা বা পারিবারিক সবকিছুর সাথে ইয়ে করে আর কন্টিনিউ করা নেই। এরপরে 16তে আবার আমি উদ্যোগটা নিলাম, যে আমার মনে হলো যে আমি আরেকটু ট্রাই করে দেখি যে আমি পারি কিনা। তো আমি আসলে আহ ওই যে একদম সবকিছু নিয়ে এসে বিক্রি করব ওরকম মানসিকতা যেহেতু রাখি না, তো আমি প্রথম চেষ্টা করলাম ছোট ছোট করে, প্রথমে অল্প পরিসরে। আর আমার কাজের যে ছাপটা, ওখানে আসলে আমি সবসময় বাংলাদেশের প্রকৃতি,
বাংলাদেশের ঋতু ভিত্তিক যে পরিবর্তনগুলো সেগুলো দেখাতে চেয়েছি। প্রতিটা ঋতুতে কিছু বৈশিষ্ট্য থাকে, প্রতিটা ঋতুতে কিছু ফুল আসে, পাতা পরিবর্তন হয়। এই আমাদের সুরঞ্জনা যারা যারা দেখেন বা ফলো করেন, যারা আমাদের ক্রেতা বা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা জানবে যে আমাদের কাজগুলোই হয় বাংলাদেশের ঋতুভিত্তিক প্রকৃতির উপরে। কাজ করতে করতে যখন আমার কাজগুলো প্রশংসা পাচ্ছে বা সবাই আসতে চাচ্ছে, আমাদের আসলে আমরা যেহেতু একদম গতানুগতিক ব্যবসায়ী ওই চিন্তা ভাবনায় কাজ করি না, দেখা যায় যে আমাদের যে ক্রেতা শুভাকাঙ্ক্ষী তাদের সাথেও আমাদের একটা কানেকশন হওয়া, একটু কথা বলা, তাদের সাথে তাদের ভালো মন্দগুলোর সাথেও জড়িয়ে যাওয়ার ব্যাপারগুলো থাকে। বছরে আমাদের তো আসলে নিয়মিত মেলা করা হয় না বা এক্সিবিশন করাও সম্ভব হয় না, বাট এমন একটা জায়গা হোক মাথায়, মানে সবসময় কাজ করতো যে যেখানে আসলে এসে কেউ একটু নিজে কথা বলবে, দেশীয় শাড়ি তাঁত নিয়ে আমাদের ঐতিহ্যগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখবে, এই বিষয়গুলো তাদের ভালো লাগায় কাজ করবে। ঢাকা একটা ব্যস্ত একটা শহর, এখানে দুদণ্ড সময় বের করে সবার একটু ভালো সময় কাটানোটাও খুব মুশকিল। আমি আসলে অনেক খোঁজ করছিলাম, কারণ একদম নিজের মতো করে একটা জায়গা তৈরি করাও খুব কঠিন, সেভাবে পাওয়া যায় না, সবকিছু মিলে না। তারপরও আমি একটা প্রায় বাসার কাছে পরিত্যক্ত একটা জায়গা বলা যায়, পুরো জায়গাটা একটা খুব আস্তাবল ছিল। তারপরে আমার বিশ্বাস ছিল যে আমি এটা নিজের মতো গুছিয়ে নিতে পারবো, যে এখানে এসে আহ, আমাদেরকে ভালোবেসে যারা আসবে, দেখবে, বা পথ চলতে চলতে হঠাৎ করে চোখে পড়লো, আরে এটা কি, বা বেশ ভালো লাগা থেকে একটু ঢুকে দেখলো, মানে এই জিনিসটা থেকেই আসলে সুরঞ্জনার এই প্লেসটা করা, যেটা অলমোস্ট 2 বছর হচ্ছে। এবং যে আকাঙ্ক্ষা থেকে করা, আমরা সেটাতেও একটা ভালো কিন্তু ফিডব্যাক পাচ্ছি, যে এখানে অনেক আমাদের অনলাইনে যাদেরকে কখনো পর্দার আড়ালে বলা যায় আমরা চেনা জানা ছিল না, অনেকেই আসে। তো 100 স্কোয়ার ফিটের একটা জায়গা, আমি চেষ্টা করেছি যে এখানে আসলে যেন একটা ভালো লাগা কাজ করে। আমাদের প্রতিটা কাপড় এখানে আমাদের দেশীয় তাঁতের তৈরি, এবং এই কাপড়গুলোতে আমরা কিছু নিজেদের বৈশিষ্ট্য বা ছাপ রাখার চেষ্টা করেছি। আহ, সুরঞ্জনার করার সাথে সাথে আমার সবসময় মাথায় একটা কাজ করতো যে এমন একটা স্পেস হোক যেখানে আসলে আসলে একই সাথে আমরা দেশীয় ঐতিহ্য, যেমন আমাদের শাড়ি, গহনা, আর্ট ক্রাফট গুলো পাবো, সাথে এই যে ঋতু ভিত্তিক প্রতিটা ঋতুর যে বৈশিষ্ট্য, ঋতু উদযাপন করা যাবে। কেউ কবিতার আসর বা একটু গান, বা একটু অবসর সময় একটু চা, অফিস ফিরতে বা স্কুল কলেজ শেষ করে একটু এসে কিছুক্ষণ একটু বিশ্রাম নিতে পারে, দুদণ্ড বন্ধুদের সাথে বা প্রিয়জনের সাথে একটু আলাপ করে যেতে পারে, বা প্রতিটা ঋতু, যেমন শীতে আসলো একটু পিঠাপুলি খেলো, একটু গান শুনলো, বা রাতভর কবিতা, আমরা একটা সময় দেখতাম যে রাতভর কবিতার আসর, যেটা এখন শহরে প্রায় বন্ধই হয়ে গেছে বলা যায়। তো ওই জিনিসটা আমার মাথায়, যে এরকম একটা প্লেস করতে পারলে খুব ভালো লাগতো। তো সেই হিসেবে অনেক জায়গা খোঁজ করেছি, কিন্তু আসলে আহ, যে আমার সাথে আমার যে বাজেট বা আমার যে এখন সামর্থ্য বা পরিস্থিতি অনুযায়ী আসলে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো যে আচ্ছা, ছোট করেই একটা কিছু তাহলে শুরু করি। সেই হিসেবে এই জায়গাটা খুঁজে পাওয়া, যেটা খুঁজে দেখলাম যে এটা একেবারেই পরিত্যক্ত, এখানে কিছু নেই, নেই মানে নেই। তো আমি এই ছোট্ট জায়গাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার গোছানো, প্রথমেই মনে হয়েছে যে এখানে আমার যে জায়গাটা থাকবে সেখানে গাছ থাকতে হবে, একটু আমাদের দেশীয় যে মাটির যে জিনিসগুলো, আমাদের হাতে তৈরি জিনিসগুলো, এখানে দেশের বিভিন্ন যে আমাদের বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো, আমার কাজের সাথে সাথে আমি ওই জিনিসগুলোকেও আহ, সাজিয়ে, যাতে একটা নান্দনিক পরিবেশ বা একটা জায়গা যেখানে আসলে খুব কোজি একটা ফিল আসে, এরকম একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছি। আমার পড়াশোনাটা সাহিত্যের, বাংলা সাহিত্যে আমি মাস্টার্স করেছি। তো আমার কবিতার প্রতি একটা খুব ভালো লাগা সবসময় ছিল। তো সেই হিসেবে আমার
যে উদ্যোগের নামটাও সুরঞ্জনা এসেছে জীবনানন্দ থেকেই কিন্তু নেয়া। ফুল আমার খুব পছন্দের একটা জায়গা, ভালো লাগার জায়গা। বাংলাদেশের যে বিভিন্ন ফুল আনাচে কানাচে সেটা খুব শৌখিন বারান্দার বাগান বিলাসী হোক অথবা রাস্তার যে ভাটফুলি হোক, আলাদা যে একটা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যেটা আমি শাড়ির মধ্যে ক্যানভাস হিসেবে নিয়ে আসার চেষ্টা করি সব সময়। এবং এই জিনিসগুলো আসলে আমাদের যে কাজ, দেখবেন যে বেশিরভাগ কাজই হয় যে ফুল মোটিভ খুব কমন, কিন্তু এই কমন জায়গার থেকে যে আরেকটু ব্যতিক্রম কি করা যায়, সেই চেষ্টাটা আসলে সবসময় করি, যে একটু অন্যভাবে তুলে ধরা, একদম একই রকম যেন না হয়, এটা সবসময় মাথায় থাকে। আমাদের দেশ হচ্ছে একটা গ্রীষ্মপ্রধান দেশ, বলা যায় 10 মাসই খুব গরম থাকে। এই আবহাওয়ায় আমি মনে করি সুতির আসলে কোনো বিকল্প নেই, তাঁতের কাপড়ের কোনো বিকল্প নেই। আমাদের এই অঞ্চলে যে আবহাওয়া, সেখানে সুতি হচ্ছে আমাদের জন্য, আমাদের ত্বকের জন্য হোক, সবচেয়ে আরামদায়ক হোক। তো আমি টাঙ্গাইল তাঁত আমার একদম প্রায়োরিটি, এবং আমি এই সুতি আমার প্রায়োরিটি। আমাদের 90% কাজই হয় সুতি কাপড়ের উপরে এবং তাঁতের কাপড়ের উপরে। আমি আবহাওয়ার উপরে খুবই আমি যখন আমার ক্রেতাদের জানাই, বা আমাদের যারা আছে আমাদেরকে ফলো করে, তারাও জানেন যে আমরা বলি যে এই কাপড়টা এই ঋতুতে এই কারণে আপনার জন্য উপযোগী। আবার রংটাও আমরা নির্বাচন করি ওইভাবে যে গ্রীষ্মে একরকম, বর্ষায় আরেক রকম, শীতে আরেক রকম। শীতে যেমন আমরা উজ্জ্বল রংগুলো নিয়ে আসার চেষ্টা করি, গরমে আমরা চেষ্টা করি একদম হালকা সাদা, চোখে আরাম দেয় এই রংগুলো আমরা নিয়ে আসতে। বর্ষায় আমরা চলে যাই ধূসর নীল এই রংগুলোতে। রং এবং আমাদের কাপড়ের যে ফ্যাব্রিক, সেটা আমরা নির্বাচন করি আবহাওয়ার উপরেই। আমার কাজটা আমি আসলে এখন পর্যন্ত আমাদের প্রায় 99% কাজই হচ্ছে হাতের, হ্যান্ডমেড, যেটা আমরা বলি যে হাতে তৈরি। তো আমাদের কাজে সবচেয়ে বেশি আসে ব্লক এবং স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টটাও হচ্ছে ম্যানুয়াল, যেটা যেটা ব্লকের কে আরেকটু যেটা পরবর্তী ধাপে স্ক্রিনে, যেটা আমরা হাতে যেটা নিয়ে এসে স্ক্রিন করে যে তুলে ফ্রেমে, বড় ফ্রেমে, সেই কাজগুলোই বেশিরভাগ করে থাকি। এখন পর্যন্ত আমাদের পুরো 99% কাজই হয় ম্যানুয়াল। এবং সেলাইয়ের ক্ষেত্রে আমরা ছোট ছোট হাতের যে আমরা একটু ট্যাসেল লাগানো, একটু হাতের ফোর দিয়ে একটু ডিজাইন তোলা, এই কাজগুলো এখন পর্যন্ত আমরা নিজেরাই করে থাকি। নিজেরা একটু অবসর সময়ে বসে বসে তুললাম, লাগালাম, বা একটু আলাদা কিছু দিলে ভালো লাগবে, একটু কড়ি লাগালাম বা একটু পুঁতি লাগালাম, এই কাজগুলো আমরা নিজেরাই করি। এছাড়া আমাদের সেলাইয়ের ক্ষেত্রে যে ব্লাউজ বা কুর্তিগুলো থাকে, যে কারণ সময় তো আসলে পাল্টাচ্ছে, ইয়াং যারা টিনেজ যারা, তাদের কথা চিন্তা করে আমরা কিছু কুর্তি করি, কিছু থ্রি পিসও করি। এগুলো আবার আমরা সুতি ম্যাটেরিয়ালটাকেই বেশি প্রাধান্য দিই, যে চটজলদি অফিসে গেল, স্কুলে গেল, কলেজে গেল, ওই জিনিসটা মাথায় রেখেই কাজ করি। মানুষের আসলে স্বপ্নের তো শেষ নেই। একটা স্বপ্নের মানে একটা ধাপ পেরিয়ে আসলাম। এটা আমার একটা এমন একটা প্লেস হলো, যেখানে আসলে আমি আপনাদের সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারি, বা কেউ এসে তার ভালো লাগাগুলো আমাদের সাথে জানাতে পারেন। আপনারা আসবেন এই জায়গাটায়, আমাদের সাথে একটু চা আড্ডা দিয়ে যাবেন। এছাড়া আমার ইচ্ছে আছে যে আরো একটু বড় পরিসরে, ওই যে বললাম যে যেখানে আমরা বিভিন্ন ঋতুগুলোকে উদযাপন করতে পারবো, বাংলাদেশের আরো আর্ট ক্রাফট আমাদের সাথে যেন যুক্ত হতে পারে, আরো আমরা বড় পরিসরে সেই যেন দেখাতে পারি, সেই রকম একটা স্পেস আমি তৈরি করার ইচ্ছে রাখি।